নমস্কার। রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ ভগবদ গীতা সম্পর্কে আলোচনা করতে, যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদরূপানন্দ মহারাজজি। আজকে আমি আলোচনা করব শ্রীমদ্ ভগবদ গীতার থেকে ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ থেকে 35 এবং 36 নম্বর শ্লোক। প্রথমে আমরা আলোচনা করব 35 নম্বর শ্লোক। শ্রী ভগবান বাচু অসংশয়ং মহাবাহ মনো দুর্নিগ্রহং চলম অভ্যাসেন তু কন্তেয় বৈরাগ্যন চ গৃহত্তে। অর্থাৎ শ্রী ভগবান বললেন, হে মহাবাহ, মন যে অত্যন্ত চঞ্চল এবং মনকে বশে আনা যে অতি কঠিন, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু হে কন্তেয়, অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বশে আনা যায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, তুমি যা বলছো সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই মনকে বশীভূত করা সত্যি কঠিন। আমাদের মন ভয়ানক দুষ্টু, অত্যন্ত চঞ্চল, সব সময় ছুটে বেড়াচ্ছে। এই সবই ঠিক, আমি মানছি। কিন্তু তুমি যে বলছো মনকে কিছুতে বশে আনা যায় না, এই কথা ঠিক নয়। তবে এ অতি কঠিন কাজ, কিন্তু অসম্ভব নয়। এখন প্রশ্ন হলো, কি উপায় মনকে সংযত করা যায়? অভ্যাস ও বৈরাগ্য দ্বারা। অভ্যাস অর্থাৎ মনকে একাগ্র করা, একই চিন্তা বা কাজের পূর্ণ অনুশীলন করা। মনকে সংযত একাগ্র করতে হলে এই অভ্যাসের একান্ত প্রয়োজন। মনের স্বাভাবিক গতি বহির্মুখী, অর্থাৎ আমাদের মন বাহিরে বিষয়ের চিন্তায় নিমগ্ন থাকতে চায়। মনের বহির্মুখী গতিতে মোড় ফিরিয়ে অন্তর্মুখ করতে অত্যন্ত যত্ন অধ্যবসায় প্রয়োজন। কিন্তু তা একদিনে হয় না, নিয়মিত অভ্যাস করতে হয়। আমি হয়তো মনকে ধরার চেষ্টা করছি, কখনো কখনো হেরেও যাচ্ছি। সংস্কারের ফলে মন ভালো চিন্তা আসবে, আবার মন্দ চিন্তাও আসবে। জন্ম জন্মান্তরের অশুভ সংস্কার আমি এক জন্মে কাটানোর চেষ্টা করছি, কাজেই এসব হবে। কিন্তু তা বলে হাল ছেড়ে দিলে চলবে না, নিয়মিত চেষ্টা চালিয়ে যেতে হবে। চেষ্টা করতে করতে একদিন দেখব মন আমার আয়ত্তে। তখন আমি মনের দাস নই, মনই আমার দাস। এই অবস্থায় আমি মনকে যেভাবে চালাবো, মনও সেভাবেই চলবে। একটা আত্মবিশ্বাস আমাদের অবশ্যই থাকা চাই। তুমি যদি বলো কোনো কাজ তোমার পক্ষে করা অসম্ভব, তাহলে সে কাজ তুমি কোনোদিনও করতে পারবে না। তাই লক্ষ্যে পৌঁছাতে গেলে একটা প্রত্যয় থাকা দরকার। আমি এটা অবশ্যই করতে পারি। একমাত্র তখনই সাফল্য জীবনে আসবে। অসাধ্য বলে কিছু নেই, আমরা সফল হবই, জয় আমাদেরই হবে। এইরূপ একটা দৃঢ় সংকল্প আমাদের অবশ্যই থাকা চাই। মনকে নিয়ন্ত্রণ করবার শক্তি ও আত্ম উপলব্ধির সামর্থ্য আমার মনের মধ্যেই সুপ্ত আছে। বিশ্বাস করতে হবে যে আমাদের মনে অত্যন্ত সম্ভাবনা লুকিয়ে আছে। মনের এই শক্তির উপর আস্থা চাই। প্রশিক্ষণ দিয়ে মনকে শক্তিশালী, একাগ্র, স্থির করতে হবে। আবার শুধু অভ্যাস করলেই চলবে না, সঙ্গে বৈরাগ্যকেও রাখতে হবে। বিষয় নিষ্পৃহতা বা অনাসক্তির নাম বৈরাগ্য। বিষয়ের প্রতি আকর্ষণের নাম অনুরাগ। বিষয় আসক্তিতে বৈরাগ্য আসলে মন সংযম সম্ভব। তখন অভ্যাসের দ্বারা মন একাগ্র হলো, অর্থাৎ খুব শক্তিশালী হয়ে গেল। তখন হয়তো নানা রকম বিভূতি এলো, যা চাইছি তার সামনে চলে এলো। তাই বৈরাগ্য যদি না থাকে, তবে আমি একজন অত্যন্ত ক্ষমতাশালী লোক হলাম, কিন্তু দুষ্টু লোক হলাম। মনের এই শক্তিকে আমি ভোগের কাজে লাগালাম। ভোগ মনকে বিক্ষিপ্ত করে দিল। আমার মনের শক্তি আবার কমে গেল। আমি যেমন ছিলাম তেমন হলাম, অথবা তার থেকেও নিচে নেমে গেলাম। এই জন্যই বৈরাগ্য চাই। অভ্যাস করে আমি মনকে শক্তিশালী করব, কিন্তু আমার লক্ষ্য যেন সবসময় ঠিক থাকে। লক্ষ্যটা কি? ভগবান লাভ। সুতরাং এই শক্তিশালী মনকে আমি ভগবান লাভের জন্য ব্যবহার করব। এই বৈরাগ্য ছাড়া সম্ভব নয়। বৈরাগ্য মানে কি? শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, ঈশ্বর অনুরাগ বিষয় বিরাগ। আর কোনো কিছুই বৈরাগ্য নয়। কোনো বড় বড় কথা কিছু বলছেন না।
একটা কথার মধ্যেই সব আছে, ঈশ্বরকে ভালোবাসা। তাহলে বিষয়ে বিরক্তি আপনা আপনি আসবে। বৈরাগ্য অর্থাৎ ত্যাগ, ভগবানের জন্য সর্বস্ব ত্যাগ। ঘর বাড়ি ছেড়ে পাহাড়ে পর্বতে ঘুরে বেড়ানোই কেবলমাত্র ত্যাগ নয়, প্রচলিত দৃষ্টিতা ত্যাগ করতে হবে। আমরা তো ইট, পাথর, গাছপালা, মানুষ কত কি দেখি। স্বামীজি বলছেন, আসলে তুমি ভগবান ছাড়া আর কিছু দেখছো না। এখন যা দেখছো সেটা ভুল দেখছো। ভগবানকে মানুষ, টেবিল, দেয়াল ইত্যাদি ভাবছো, কিন্তু এগুলি টেবিল দেওয়াল নয়, আসলে ভগবান। এই মিথ্যা সৃষ্টি ত্যাগ করতে হবে, সত্য দৃষ্টি লাভ করতে হবে। আসল ত্যাগ তো সেখানেই। ভগবানকে ভালোবাসতে বাসতে এই দৃষ্টিটা পাল্টে যায়, তখন সর্বভূতে আমার ইষ্ট আছেন এই বোধ জাগে। কাজে সহজ উপায় হলো ভালোবাসা। সুতরাং ভগবান লাভ করতে হলে অভ্যাস এবং বৈরাগ্য দুই চাই। যেমন যারা সার্কাসে খেলা দেখায় তাদের মন কিরকম একাগ্র, কিন্তু তারা কি সবাই ভগবানকে পেয়ে গেছে? না, কারণ তাদের অভ্যাস আছে, বৈরাগ্য নেই। মনের শক্তিকে তারা জাগতিক কাজে লাগিয়েছে। তাই বলছেন, ধর্মজীবনের শুরু থেকে শেষ পর্যন্ত বৈরাগ্য থাকতে হবে। অভ্যাসের সাথে যদি তীব্র বৈরাগ্য থাকে তবে ভয়ের কোনো কারণ নেই, একদিন না একদিন লক্ষ্যে পৌঁছাবে। এইভাবে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার থেকে ৬ষ্ঠ অধ্যায় ধ্যানযোগ থেকে ৩৫ নম্বর শ্লোক আলোচনা সমাপ্ত করিলাম। এবার আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ গীতার থেকে ধ্যানযোগ থেকে ৬ষ্ঠ অধ্যায় ধ্যানযোগ থেকে ৩৬ নম্বর শ্লোক। অসংযতাত্মনা যোগ দুষ্প্রাপ্য ইতি মে মতি, বৈষাত্মনা তু যততা শৌকাহু বাপ্তু মুপায়ত। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা যার মন সংযত হয়নি তার পক্ষে যোগ দুষ্প্রাপ্য, এই আমার অভিমত। কিন্তু যার চিত্ত সংযত, এইরূপ ব্যক্তি বিহিত উপায় অবলম্বন করে সতত চেষ্টা করলে যোগে সিদ্ধি লাভে সমর্থ হন। অসংযত আত্মানা, যার মন সংযত নয়, অর্থাৎ যার নিজের তথা মনের উপর কোনো নিয়ন্ত্রণ নেই, তার দ্বারা যোগ হওয়া সম্ভব নয়। যোগ দুষ্প্রাপ্য, মনকে যে বশে আনতে পারেনি সে কখনো যোগী হতে পারে না। ভগবান স্বয়ং বলেছেন, এই আমার অভিমত, ইতি মে মতি। শ্রীকৃষ্ণ এখানে একটি কথাই বারবার বলতে চাইছেন, সংযম, আত্মসংযম, নিজেকে সংযত করা, অর্থাৎ নিজেকে তথা মনকে সুনিয়ন্ত্রিত করা। সকলকে শিক্ষা দেব কিন্তু নিজে মানব না, তা হয় না। তাই বলছেন বশ্যতাত্মনা, যার চিত্ত বশীভূত, অর্থাৎ অভ্যাস ও বৈরাগ্য দ্বারা যার মন বশীভূত হয়েছে, সেই মনের দ্বারা যোগ লাভ সম্ভব। অত্যন্ত যত্নের সঙ্গে পুণ্য চেষ্টা করে মনকে বশে আনতে হবে। উপায়ত, যথাবিহিত উপায়, অর্থাৎ শাস্ত্র অনুযায়ী অভ্যাস ও বৈরাগ্যের পথ নির্ণয় করে। শাস্ত্রই আমাদের পথ দেখিয়ে দিচ্ছেন। শাস্ত্র কোনো কৃত্রিম উপায়ের কথা বলছেন না, যা করলে মন আমার কথা মতো চলবে তাই বলে দিচ্ছেন। তা হলো অভ্যাস ও বৈরাগ্য, মনকে আয়ত্তে আনার এই হলো গোপন কৌশল। এই কথা শ্রীকৃষ্ণ অর্জুনকে আগেও বলেছেন, এখনো বলছেন। যারা এভাবে মনকে জয় করতে পেরেছেন তারাই প্রকৃত যোগী। আর এইভাবেই আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা থেকে ৬ষ্ঠ অধ্যায় ধ্যানযোগ থেকে ৩৬ নম্বর শ্লোক আলোচনা সমাপ্ত করিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী।